আসসালামু আলাইকুম আর রমজান মোবারক। আপনাদের সবাইকে রমজানের রূপচাঁদা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি উম্মা মোস্তফা আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমাদের রমজানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে আজকে আমরা চলে এসেছি। শেষ পর্বটি আমরা সাজিয়েছি মজাদার একটি পার্সিয়ান ডেজার্ট দিয়ে। সেই ডেজার্টের রেসিপিটি দেখতে রমজানের রূপচাঁদার সাথে থাকুন। শুরুতেই বলেছিলাম আমাদের আজকের এই শেষ পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি পার্সিয়ান ডেজার্ট। আমাদের সেই পার্সিয়ান ডেজার্টটির নাম হচ্ছে কোকোনাট মোহাল্লাবিয়া। আসুন দেখে নিই এই কোকোনাট মোহাল্লাবিয়া তৈরি করতে কি কি উপাদান লাগছে। উপাদানগুলো দেখে নিয়েছি, এখন চলে আসি আমরা মূল রেসিপিতে। এখানে আমি কোকোনাট মোহাল্লাবিয়া তৈরি করছি। কোকোনাট মোহাল্লাবিয়ার জন্য আমার কাছে আছে কোকোনাট মিল্ক এবং সেই সাথে আছে তরল দুধ। দুটোকে আমি সবচেয়ে প্রথমে যেটা করছি, একটা বড় বোল নিয়ে নিচ্ছি। সেই বোলে আমি কোকোনাট মিল্কটাকে নিয়ে নিচ্ছি। আমি কোকোনাট মিল্কের সাথে তরল ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। সুন্দর মতন কোকোনাট মিল্ক আর নর্মাল মিল্ককে আমি মিক্স করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি রূপচাঁদা চিনি গুঁড়া চাল থেকে আমি রাইস ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। সেই রাইস ফ্লাওয়ারটা এত সুন্দর নিখুঁত হয়েছে, একেবারে পাউডার এক ফরম্যাটে হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। রাইস ফ্লাওয়ার দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এই সম্পূর্ণ মিশ্রণকে আমরা ঠিক দুভাগে ভাগ করে নিব। এই ভাগটাকে আমরা চুলাতে অল্প আঁচে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো এবং এই পোর্শনে আমরা একটা ডিম ফেটিয়ে দিব। আমরা এখন এই মিশ্রণে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। অন্যদিকে চুলোতে যে মিশ্রণটি আছে তাতে আমরা এলাচি সামান্য ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং এখন অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ। এবং আমরা একটা পোর্শনকে অলরেডি চুলাতে হিটে রান্না করা শুরু করে দিয়েছি এবং আরেকটা পোর্শন এখন আমার হাতে আছে। হালকা ঘন হয়ে এসেছে। এই সময় আমরা যেটা করব, চিনি দিয়ে দিব। চিনি দেওয়া মাত্রই কিন্তু চিনি থেকে পানি বের হওয়া শুরু করেছে। এই পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক তখনই আমরা এই যে মিশ্রণটি আছে সেই মিশ্রণটি দিয়ে দিব। চিনি থেকে পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মহাল্লাবিয়া হতে হতে চলুন দেখে আসি এই মহাল্লাবিয়ার পুষ্টি কথা এবং স্বাস্থ্য কথা। দেখে নিয়েছি পুষ্টি কথা এবং স্বাস্থ্য কথা এবং এই ফাঁকে আমাদের মহাল্লাবিয়া কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের কোকোনাট মোহাল্লাবিয়া। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ঈদের দিন ডেফিনেটলি আপনি আপনার পরিবারের সবার জন্য এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন।